জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিএসসি সম্মান শ্রেণীর দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এই লেকচার ক্যালকুলাস 2 লেকচার নম্বর 14। লেকচারের শিরোনাম ডেল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। আমার পরিচয় গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। দেখাও যে কোশ্চেন 1, কার্ল এ, কার্ল gradient divergence of a minus Laplacian operator a। তোমরা এখানে একটু প্রাথমিক আলোচনা বলি। এটি হচ্ছে ডেল অপারেটর, ডেল অপারেটর অর্থাৎ i ডেল ডেল x প্লাস j ডেল ডেল y k প্লাস k ডেল ডেল z। তাহলে এটি হচ্ছে ডেল অপারেটর। ক্রস গুণনকে বলি আমরা কার্ল, তাহলে এটি হচ্ছে কার্ল এ। তাহলে কার্ল এ নরমাল গুণন এটাকে বলি গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট আর ডট গুণন এটিকে বলি ডাইভারজেন্স। আমি যেগুলো বোল্ড করে দিয়ে গেছি এগুলো হচ্ছে ভেক্টর, যেগুলো বোল্ড করা আছে সেগুলি সব এই লেকচারের ক্ষেত্রে ভেক্টর। এটি নিয়ে আমি দ্বিতীয়বার তোমাদেরকে ইনফর্ম করব না। এটি হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, ল্যাপ্লাসিয়ান অপারেটর। ডেল স্কোয়ারটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। এটি হচ্ছে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার যোগ ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার যোগ ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। অর্থাৎ ডেলকে আবার ডেল দিয়ে আমরা যদি অপারেট করি তখন ডেল স্কোয়ার পাওয়া যায়। তাহলে আমরা এটি প্রমাণ শুরু করব। সমাধান: যেখানে এ এক্স ওয়াই জেড অন্তরীকরণযোগ্য ভেক্টর ফাংশন এবং এ সমান মূলত a1i a2j a3k, এটিকে অংশকে ভেঙে আমরা লিখেছি a1 a2 a3। কার্ল এ, তাহলে আমরা কার্ল এ যদি নির্ণয় করতে চাই তাহলে ক্রস প্রোডাক্ট করতে হলে আমরা কি করি? প্রথমে আই জে, এগুলি সব ভেক্টর, বোল্ড করা আছে সব ভেক্টর। তোমরা মাথায় ক্যাপ দিয়ে লিখবে, তোমরা তো আর বোল্ড করতে পারবে না। মাথায় আই জে কে একক ভেক্টর, এই জন্য ক্যাপ দিবে, বাকি ভেক্টর গুলোতে তোমরা তীর চিহ্ন দিবে। ডেল অপারেটর মানে কি? আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আর এ ভেক্টর সমান ছিল আমাদের a1i a2j a3k, তাহলে লিখতে পারি a1 a2 a3। তাহলে এটির ক্রস মাল্টিপ্লিকেশন আমরা নির্ণয় করব, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যখন নির্ণয় করব, যখন আয়ের সাথে হিসাব করব সারিবাদ কলামবাদ, তাহলে ডেল ডেল ওয়াই অফ a3 এটিকে লেখা যায় ডেল a3 ডেল ওয়াই, সূত্রের মাইনাস, এরপরে ডেল a2 ডেল জেড। যেখানে শেষ করব সেখান থেকে আবার ক্রস মাল্টিপ্লিকেশন শুরু করব। এখন জে এর জন্য হিসাব করব, এ হচ্ছে জে এর জন্য যখন হিসাব করব তখন আমরা জেডটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিব, দিয়ে যেখানে শেষ করছিলাম, যেহেতু এখানে ধনাত্মক চিহ্ন প্রয়োগ করেছি, যেখানে শেষ করেছি মাল্টিপ্লিকেশন সেখান থেকে শুরু করব। তাহলে এখানে শেষ করেছিলাম, তাহলে ডেল ডেল জেড অফ a1 মাইনাস সূত্রের ডেল ডেল এক্স অফ a3, তাহলে এখানে শেষ করলাম। এখন কে এর জন্য আমরা হিসাব করব, কে এর জন্য যদি হিসাব করি তাহলে এই সারিবাদ এই কলামবাদ, এই কে জন্য হিসাব করব। তাহলে এখানে শেষ করেছিলাম, এখান থেকে শুরু করব। তাহলে ডেল ডেল এক্স অফ a2 মাইনাস সূত্রের ডেল a1 ডেল ওয়াই। এগুলি তোমরা ছোট
শ্রেণীতেও করছো, আবার অনার্সের ফার্স্ট ইয়ারেও করছো, অথবা ফিজিক্সেও অ্যাভেলেবেল এ ধরনের প্রবলেম আছে। তোমরা নিজেদের মতন করে ক্রস মাল্টিপ্লিকেশন করবে। এখন আমরা আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী বাম পাশে যেতে চাই, লেফট হ্যান্ড সাইডে। তাহলে খেয়াল করো এখানে কি আছে, কার্ল এ। তাহলে আমরা এখানে মানগুলি বসাবো। তাহলে আই জে কে ডেল অপারেটরের জন্য আসবে কত, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল জেড ডেল জেড। আর কার্ল এ এটার জন্য আমরা একটু আগে ক্যালকুলেশন করে নিয়ে আসছি, এটি হচ্ছে আই এর উপাংশক, এটি জে এর, এটি কে এর। এখন এইটির আবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, এটির ক্রস মাল্টিপ্লিকেশন করব। আয়ের জন্য যখন হিসাব করব সারিবাদ কলামবাদ, তাহলে এইটা ইন্টু এইটা বিয়োগ এইটা ইন্টু এটা। তাহলে দেখো এটিকে যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে আই ডেল স্কোয়ার এ টু ডেল এক্স ডেল ওয়াই বা ডেল ওয়াই ডেল এক্স যেটা লিখো, যেহেতু আমাদের অন্তরীকরণ যোগ্য আগে পরে লেখাতে সমস্যা হবে না। এরপর বিয়োগ ডেল স্কোয়ার এ ওয়ান ডেল ওয়াই স্কোয়ার। এখন সূত্রের মাইনাস, এখন মাইনাস এইটা ইন্টু এইটা, তাহলে ডেল স্কোয়ার এ ওয়ান ডেল জেড স্কোয়ার, আর সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস সাইন, তাহলে ডেল স্কোয়ার এ থ্রি ডেল এক্স ডেল জেড। তাহলে এইটুকু আমরা হিসাব করলাম আই এর জন্য। ঠিক একই প্রক্রিয়ায় তোমরা যখন জে এর জন্য হিসাব করবে তখন কি করবে, জে এর সারিটা বাদ হয়ে যাবে, কলামটা বাদ হয়ে যাবে। শেষ হয়েছিল কোথায়, এখানে। তাহলে এখান থেকে শুরু করে এটার সাথে হিসাব করবে, বিয়োগ এটার সাথে এটার হিসাব করবে। তাহলে আমরা জে এর ক্যালকুলেশন পেয়ে যাব, জে এর ক্যালকুলেশনটা পেয়ে যাব। তাহলে আমরা দেখি, তাহলে ডেল স্কোয়ার এ থ্রি ডেল ওয়াই ডেল জেড মাইনাস ডেল স্কোয়ার এ টু ডেল জেড স্কোয়ার, সূত্রের মাইনাস আবার এই পাশে গুণ করব, তাহলে মাইনাস ডেল স্কোয়ার এ টু ডেল এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাসে প্লাস ডেল স্কোয়ার এ ওয়ান ডেল এক্স ডেল ওয়াই। এটা তো জে এর অংশক করলাম, এখন তোমাদের কে এর অংশক রয়ে গেছে। যখন কে এর অংশক করব কে এর সারিটা বাদ হয়ে যাবে, কে এর কলামটা বাদ হয়ে যাবে। আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করে আবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে দেখো এই ক্রস মাল্টিপ্লিকেশনে আমাদের এরকম রেজাল্ট আসবে, তাহলে কে এর অংশক চলে আসবে। এখন পরবর্তী স্লাইডে যাওয়ার আগে তোমাদেরকে একটু ইনফর্ম করি, এটি অনেকটাই কৌশল নির্ভর, সহজ। যদি তুমি কৌশল প্রয়োগ করতে পারো তাহলে অনেক সহজ লাগবে তোমার কাছে। সেক্ষেত্রে তোমার করণীয় কি, এখানে দেখো যোগ চিহ্ন যেগুলো আছে, যেগুলোতে যোগ চিহ্ন আছে আমরা সেগুলিকে থেকে কমন নিব, ডেল ডেল এক্স প্রথমটা আয়ের থেকে, আর বাকি যেটা বিয়োগ চিহ্ন আছে সেগুলোকে আলাদা করব। জে এর ক্ষেত্রেও যেগুলোতে যোগ চিহ্ন আছে কালার কম্বিনেশন করে দিয়েছি সেগুলোর থেকে ডেল ডেল ওয়াই কমন নিব জে এর ক্ষেত্রে, আর কে এর ক্ষেত্রে ডেল ডেল জেড কমন নিব যেগুলোর সাথে যোগ চিহ্ন আছে, আর বিয়োগ চিহ্নগুলোকে বিয়োগ দিয়ে লিখব। এই কৌশলটা তোমরা একটু কাজে লাগাবে। তাহলে দেখো আমরা এরকম লিখতে পারি, আর মাইনাস চিহ্নগুলোকে এভাবে লিখতে পারি। আয়ের থেকে যোগ চিহ্নগুলোর থেকে ডেল ডেল এক্স কমন নিয়েছি, জে এর ক্ষেত্রে যোগ চিহ্নগুলো থেকে ডেল ডেল ওয়াই কমন নিয়েছি, কে এর ক্ষেত্রে যোগ চিহ্ন যেগুলো ছিল সেগুলোর থেকে ডেল ডেল জেড কমন নিয়েছি। একই প্রক্রিয়ায় এখানে যেগুলো বিয়োগ চিহ্ন আয়ের ক্ষেত্রে ছিল দুইটা বিয়োগ চিহ্ন, তাহলে এ ওয়ান বাইরে বের করে দিয়েছি, এ ওয়ান বাইরে বের করে দিলে আমরা লিখতে পারি ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। একই প্রক্রিয়ায় বিয়োগ চিহ্ন থেকে এ টু বাইরে নিয়ে আসলে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। আবার কে বিয়োগ চিহ্নগুলো থেকে যদি আমরা নিয়ে আসি তাহলে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার লিখতে পারি। পরবর্তী লাইনটা আমরা সাজাবো এবং একটু কৌশলের আশ্রয় নিব। খেয়াল করো
আমার এখানে ছিল ডেল A2 ডেল ওয়াই প্লাস ডেল A3 ডেল জেড। আমি লিখেছি ডেল A1 এক্স প্লাস ডেল A2 ওয়াই প্লাস ডেল A3 জেড। আলটিমেটলি এখানে কিন্তু আমাকে বেশি লেখা হয়েছে ডেল স্কোয়ার A1 ডেল এক্স স্কোয়ার, কারণ ডেল ডেল এক্স এর সাথে গুণ আকারে আছে। তাহলে আমরা এখানে কত বেশি লিখেছি? ডেল স্কোয়ার A1 ডেল এক্স স্কোয়ার। আমি কালার কম্বিনেশন করে দিয়েছি যা যা বেশি নিয়েছি। জে এর ক্ষেত্রে বেশি নিয়েছি ডেল A2 ডেল ওয়াই। মূলত বেশি নিয়েছি যেহেতু ডেল ওয়াই গুণ আকারে আছে, ডেল স্কোয়ার A2 ডেল ওয়াই স্কোয়ার। এখন আসবো কে এর ক্ষেত্রে। কে এর ক্ষেত্রে বেশি নিয়েছি ডেল A3 ডেল জেড। এখানে ডেল A3 ডেল জেড নাই, আমরা ডেল A3 ডেল জেড বেশি নিলাম। কিন্তু মূলত বেশি নেওয়া এর সাথে ডেল ডেল জেড গুণ আছে, তার মানে ডেল স্কোয়ার A3 ডেল জেড স্কোয়ার বেশি নিয়েছি। তো একটা সমান চিহ্নের ভিতর তুমি ইচ্ছা করলে তো আর বেশি নিতে পারো না। তাহলে তুমি যা যা বেশি নিয়েছো তোমাকে সেইগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দেওয়ার প্রক্রিয়ায় যদি যাই, তাহলে দেখো যেখানে যেখানে যা বেশি নিয়েছিলাম সেইগুলি আমি কালার কম্বিনেশন করে আবার বাদ দিয়ে দিয়েছি। এই যে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার IA1, এটি কিন্তু আমার এখানে ছিল না। ছিল না, এখানে ছিল ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার যোগ ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। তাহলে আমি এখানে এটি বেশি নিছি, কিন্তু বাম পাশে চিহ্ন কি আছে? নেগেটিভ। তার মানে প্রথমে যে বেশি নিয়েছিলাম সেই বেশিটা এখানে কমানো হয়ে গেল। একই কথা এই ক্ষেত্রে প্রযোজ্য। আগে বেশি নিয়েছিলাম, এখন কম নিলাম। কিভাবে কম নিলাম? এই যে মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে। একই প্রক্রিয়া এখানে ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার সমন্বয় করেছি, এই যে মাইনাস চিহ্ন আছে, আগে বেশি নিয়েছিলাম সেটিকে এখন সমন্বয় করে দিলাম। তাহলে এগুলি আমরা সব সমন্বয় করলাম। এই সমন্বয় করা বুঝছি কিনা সেটা আমার মনে হয় তোমাদের কাছ থেকে একটু জানা দরকার। আমার মনে হয় সমন্বয় করা তোমরা বুঝবে। সমন্বয় করা বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যতটুকু দেখছিলাম আমরা ততটুকু নিয়ে আসি। তাহলে এটুকু সমন্বয় করা হলো। এখন আমরা এখান থেকে লিখতে পারি I del del x plus j del del y plus k del del z into del A1 del x plus del A2 del y plus del A3 del z into এটা লিখতে পারি। এখন আমরা এই জায়গায় যদি মানগুলি বসিয়ে দিই, এটি হচ্ছে আমাদের ডেল অপারেটর, এটি হচ্ছে ডেল অপারেটর। আচ্ছা, এই লাইনটা কিভাবে আসছে সেটা একটু আরেকবার তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার মনে হয় অনেকেই বুঝতে পারো নাই। একটু খেয়াল করো, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যা আছে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর একই আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর একই আছে। তাহলে আমরা এইগুলো কমন নিতে পারবো। কমন নিলে পড়ে থাকে কত? I del del x j del del y k del del z। তাহলে আমরা একটু দেখি, আবার ব্যাক করব। দেখো এটা যা কমন নিলাম, পড়ে থাকে কত? I del del x plus j del del y plus k del del z। আবার যদি একটু ব্যাক করি, এখানে এসে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যা আছে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর একই আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরও একই আছে। তাহলে এটি আমরা কমন নিতে পারি, নিয়ে লিখতে পারি মাইনাস I del a মাইনাস IA1 মাইনাস
JA2 মাইনাস KA3, মাইনাস সাইন কমন নিলে IA1 প্লাস JA2 প্লাস KA3 লিখতে পারি। তাহলে আমরা দুইটা স্টেপে কমন নিয়ে এভাবে লিখতে পারি। এই কমন নিলাম মাইনাস সহ, তাহলে এখানে থাকলো IA1 প্লাস JA2 প্লাস KA3। এখন এটি হচ্ছে আমাদের ডেল অপারেটর, লাল অংশ ডেল অপারেটর, আমি সব কালার কম্বিনেশন করা আছে। ডেল অপারেটর এটা হচ্ছে ডাইভারজেন্স অফ এ, ডাইভারজেন্স অফ এ। যদি ডট প্রোডাক্ট হয় তাহলে তাকে আমরা বলি ডাইভারজেন্স। আর এটি হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, ল্যাপ্লাসিয়ান অপারেটর। আর এটি হচ্ছে আমাদের এ ভেক্টর, এ ভেক্টর। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী আমাদের দেখানো হলো। আমরা নেক্সট প্রবলেমে যাব। ভেক্টর ফিল্ডের কার্লের তাৎপর্য বর্ণনা করো। সাধারণত পরীক্ষায় এভাবে আসে, ভেক্টর ফিল্ডের কার্লের তাৎপর্য বর্ণনা করো। মনে করি মূলবিন্দুর সাপেক্ষে একটি গতিশীল বস্তুর অবস্থান ভেক্টর, আর আরটাকে আমরা বলতেছি অবস্থান ভেক্টর। যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেমে লিখি তাহলে x, y, z। আর যদি কোঅর্ডিনেট সিস্টেমে না লিখি তাহলে xi প্লাস yj প্লাস zk। আর বেগ ভেক্টরকে vx, vy, vz। মূলবিন্দুর সাপেক্ষে w কে আমরা ভেঙে লিখলাম wx, wy, wz। কৌণিক বেগ হয় তবে আমরা পাই v সমান ওমেগা ক্রস r, ওমেগা ক্রস r, অনেকে w বলে, ওমেগা ক্রস r। তাহলে ক্রস প্রোডাক্ট i j k, ওমেগার উপাংশ ওমেগা এক্স, ওমেগা ওয়াই, ওমেগা জেড, আর এর উপাংশ এক্স, ওয়াই, জেড। এটিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমি স্থানাঙ্ক পদ্ধতিতে লিখে দিয়েছি। তাহলে যখন স্থানাঙ্ক পদ্ধতিতে লিখব তখন কিন্তু আমরা এই ফর্মে লিখব, তখন কিন্তু আর আই জে কে লিখব না। তোমরা সব নিয়মের সাথে একটু পরিচয় হওয়ার চেষ্টা করবে, মূলত সে কারণে এভাবে করা। তাহলে কত হয়, যখন আই এর জন্য হিসাব করব এটি বাদ, তাহলে ডাব্লিউ ওয়াই মানে ওমেগা ওয়াই ইন্টু জেড মাইনাস ওয়াই ইন্টু ওমেগা জেড। দেখো এই যে প্রথমটা পেয়ে গেলাম। যেহেতু আই লিখি নাই, কমা দিয়ে আমরা এটিকে স্থানাঙ্ক পদ্ধতিতে চলে গেছি। আবার এরকম করে জে এর সাথে হিসাব করব, কে এর সাথে হিসাব করব। আমি সবসময় ধনাত্মক চিহ্ন নিয়ে হিসাব করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ভেক্টর এগুলোতে তোমরা যদি ধনাত্মক চিহ্ন নিয়ে ক্রস প্রোডাক্ট করো তাহলে তোমরাও আমরা যে প্রবলেম সলভ করব সেগুলো সহজ হয়। তাহলে এখান থেকে আমরা ক্রস প্রোডাক্ট করে নিলাম। এখন কার্ল ভি, কার্ল ভি, তাহলে কার্ল ভি এটা হচ্ছে অপারেটর ডেল, তাহলে আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড। তাহলে এখানে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। এরপরে আমরা ভি এর মান নির্ণয় করেছি, তাহলে ভি এর উপাংশগুলো আমরা লিখে দিয়েছি। এখন এটি এর ক্রস প্রোডাক্ট নির্ণয় করব, এটি এর ক্রস প্রোডাক্ট নির্ণয় করব। তাহলে একটু খেয়াল করো, যখন আয়ের সাথে করব সারিবাদ কলামবাদ, এটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা। তাহলে আমি এভাবে লিখে রেখে দিছি, হিসাব করি নাই। তুমি ইচ্ছা করলে একবার হিসাব করে দিতে পারো। হিসাব কি, এটিকে এসে আমরা ডেল ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। ওয়াই এর সাপেক্ষে যখন এটিকে আংশিক অন্তরীকরণ করব এটি হবে ওমেগা এক্স, কারণ ওয়াই 1, আর এটি হয়ে যাবে 0। যখন জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব আংশিক তখন এটি হয়ে যাবে 0, এটি হবে ওমেগা এক্স। জেড আংশিক অন্তরীকরণ করলে 1, তাহলে মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 1 চলে আসবে। এই হিসাবটা আমি ভেঙে ভেঙে করছি, তোমরা ইচ্ছা করলে না ভেঙেও করতে পারো। জে এর জন্য ওই একইভাবে হিসাব করব। তাহলে জে এর জন্য সারি বাদ দিয়ে দিব, কলাম বাদ দিয়ে দিব। যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। তাহলে এখানে শেষ করেছিলাম, তাহলে এখান থেকে এটা নিব বিয়োগ, এখান থেকে এটা নিব। নেওয়ার পর এখানে যে কাজটি করব, এটি জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, আর এটিকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। যদি জেড এর সাপেক্ষে এটিকে আংশিক অন্তরীকরণ করা হয় তাহলে ওমেগা ওয়াই, এটিকে জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে 0।
এটি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, মাইনাস ওমেগা এক্স কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে মাইনাস ওমেগা ওয়াই, আর এই মাইনাসে প্লাস ওমেগা ওয়াই হয়ে যাবে। এখন আমরা যে কাজটি করব, কে এর জন্য হিসাব করব। তাহলে কে এর জন্য যখন হিসাব করব, তাহলে কে এর সারি বাদ কে এর কলাম বাদ, তাহলে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। তাহলে ডেল ডেল এক্স ইন্টু এটা মাইনাস এটা ইন্টু ডেল ডেল ওয়াই। তাহলে আমরা লিখে নিয়েছি। এটিকে আবার এক্স এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে হয় ওমেগা জেড, এটি হয় এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে 0। এটিকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে 0, আর এটিকে যদি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি ওমেগা জেড মাইনাস ওমেগা জেড, আর এই বাম পাশে মাইনাস আছে, তাহলে প্লাস ওমেগা জেড। এই ডেরিভেটিভটা আমি তোমাকে কিন্তু এখানে দেখিয়ে দিলাম, আমি পরবর্তী স্লাইডে ডাইরেক্ট ডেরিভেটিভটা লিখে দিয়েছি। তাহলে আই ওমেগা এক্স প্লাস ওমেগা এক্স কিভাবে আসছে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, তোমরা প্রয়োজনে ওখানের ক্যালকুলেশন আবার করবে। জে ওমেগা ওয়াই প্লাস কে ওমেগা জেড প্লাস ওমেগা জেড, যেখানে ওমেগা হচ্ছে ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড ধ্রুবক কৌণিক বেগ। তাহলে এটিকে লিখতে পারি 2 ওমেগা এক্স 2 ওমেগা ওয়াই 2 ওমেগা জেড, তার মানে আমি 2 কমন নিতে পারি। আর ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড যদি স্থানাঙ্ক পদ্ধতিতে না লিখে ভেক্টর আকারে লিখি তাহলে আই ওমেগা এক্স প্লাস জে ওমেগা প্লাস কে ওমেগা জেড লিখতে পারি, আলটিমেটলি টুয়াইস ওমেগা। তাহলে এদের ভিতরে একটা রিলেশন তৈরি হলো। তাহলে রিলেশনটা কি রিলেশন আসছে আমরা একটু দেখব। কার্ল ভি সমান টুয়াইস ওমেগা, কার্ল ভি সমান টুয়াইস ওমেগা। এখন তাহলে আমরা এটিকে যদি ডিফাইন করি যে সুতরাং কোন দৃঢ় বস্তুর বেগ, বেগ ভেক্টরের কার্ল ওয়ার সমকৌণিক বেগের দ্বিগুণ। সুতরাং কোন দৃঢ় বস্তুর বেগ ভেক্টরের কার্ল ওয়ার সমকৌণিক বেগের দ্বিগুণ। এই যে এ হচ্ছে বেগ ভেক্টরের কার্ল সমকৌণিক বেগের দ্বিগুণ। তাহলে দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা। বুঝতে পেরেছি কিনা? এটি তো তোমরা ফিজিক্সেও করছো। জি স্যার, বুঝতে পারছি। আজকের পড়ালেখা সবই কিন্তু ফিজিক্স নির্ভর, ইচ্ছা করলে ফিজিক্স থেকে সবকিছু ধার নিতে পারো। তাহলে আমরা এখন পরবর্তী প্রবলেমে যাব। কোশ্চেন 3, যদি ভেক্টর এফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস টুয়াইস ওয়াই প্লাস এ জেড আই প্লাস বি এক্স মাইনাস থ্রাইস ওয়াই মাইনাস জেড প্লাস জে প্লাস কে প্লাস 4x প্লাস সি ওয়াই প্লাস 2z প্লাস কে অঘূর্ণায়মান হয় তবে এবিসি এর মান নির্ণয় করো। আমি তোমাদের কয়েকটি তথ্য উপস্থাপন করতে চাই। যদি ডাইভারজেন্স ভি ইকুয়াল টু 0 হয়, তাহলে তাকে আমরা ভি কে বলতে পারি সলিনয়েডাল, ডাইভারজেন্স ভি গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে সেই ভেক্টর ভি কে আমরা বলতে পারি সোর্স ফিল্ড। ডাইভারজেন্স ভি গ্রেটার দ্যান 0 হলে সোর্স ফিল্ড, ডাইভারজেন্স ভি লেস দ্যান 0 হলে ভি কে বলা হয় সিঙ্ক ফিল্ড। ডাইভারজেন্স ভি লেস দ্যান 0 হলে সেই ভেক্টর ফিল্ডকে বলা হয় সিঙ্ক ফিল্ড। কার্ল ভি নট ইকুয়াল টু 0 হলে ভি কে বলা হয় ঘূর্ণনশীল ভেক্টর বা ভর্টিসিটি ভেক্টর। কার্ল ভি
যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে ভি কে বলা হয় ঘূর্ণনশীল বা ভর্টিসিটি ভেক্টর। আমাদের আলোচনার বিষয় অঘূর্ণনশীল ভেক্টর। কার্ল ভি যদি শূন্য হয় তাহলে তাকে আমরা বলবো অঘূর্ণনশীল ভেক্টর। কার্ল ভি যদি শূন্য হয় তাকে বলবো অঘূর্ণনশীল ভেক্টর। তাহলে আমরা এখন আমাদের অঘূর্ণনশীল ভেক্টর তার মানে কি কার্ল সমান 0 আসবে। তাহলে দেখি আমরা শুরু করি। আমাদের ফাংশন এফ যেটা দেয়া আছে লিখলাম, অঘূর্ণায়মান হবে যদি কার্ল এফ সমান 0 হয়। তাহলে আমাদের কি কার্ল এফ নির্ণয় করতে হবে। তা এটি ডেল অপারেটর, তাহলে আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড, তাহলে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড পেলাম। এখানে এফ এর অংশগুলো লিখে দেওয়া হয়েছে। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করবে, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করবে। আমি ডিটেলস লিখেছি, তোমরা ইচ্ছা করলে ডিটেলস নাও লিখতে পারো। যখন আয়ের সাথে হিসাব করব তখন দেখো এটি বাদ, সারিটা বাদ, কলামটা বাদ। তাহলে এটির সাথে এটি ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ হবে, আমি করি নাই, আমি ডিটেলস লিখে রেখে দিয়েছি। মাইনাস এটির সাথে এটি গুণ হবে, তাহলে ডেল ডেল জেড বিএক্স মাইনাস থ্রাইস ওয়াই। এরকম জে এর সাথে হিসাব করেছি, কে এর সাথে হিসাব করেছি। হিসাব করার পর এখন ডেল ডেল ওয়াই, তার মানে কি এটিকে তোমাকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। যদি আংশিক অন্তরীকরণ করো তাহলে এখানে শুধুমাত্র সি আসবে, 4x হবে 0, সি ওয়াই থেকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে সি 2z হবে 0। এখানে যদি জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো শুধু এখানে পাবা -1 আর এগুলি 0 হয়ে যাবে। এই -1 আর -1 +1, তাহলে আমরা এখান থেকে আই এর যখন হিসাব করব তখন শুধুমাত্র পাচ্ছি সি +1। রিপিট করছি, বোঝার চেষ্টা করো। আই এর অংশক নিয়ে ডেল ডেল ওয়াই, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। ফলাফল যা আসবে সেই ফলাফলটা আই এর সাথে থাকবে। একই প্রক্রিয়ায় এখানে এসে জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এখানে এসে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এখানে জেড এর সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করব তখন শুধুমাত্র এ হবে, বাকিগুলো 0। যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব 4 হবে, বাকিগুলো 0, আর এই মাইনাসে -4 হয়ে যাবে। একই প্রক্রিয়ায় যখন কে এর সাথে আমরা হিসাব করব তখন এখানে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, বি হবে। এখানে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, +2 হবে, আর এই মাইনাস চিহ্ন থাকার জন্য একটা মানে -2 হবে। তাহলে এই কাজগুলি আমি পরবর্তী স্টেপে করেছি। সি +1i + a - 4 জে + b - 2 কে = 0। এখন ডান পাশে 0 আছে, ডান পাশে 0 থাকার অর্থ আমি উভয় পক্ষতে আই জে কে এর সহগ সমীকৃত করব, অথবা আই জে কে স্বাধীন রাশি, তাহলে পৃথক পৃথক ভাবে আই জে কে এর সহগ 0 হবে। তাহলে এখান থেকে এই লাইনটা ক্রস প্রোডাক্ট করার পর যে সব জায়গা ডেল ডেল ওয়াই আছে, ডেল ডেল জেড আছে, এগুলো প্রয়োগ করছি। এখন আসি উভয় পক্ষতে আই জে কে এর সহগ সমীকৃত করে সি +1 = 0, a - 4 = 0, b - 2 = 0। তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম, a = 4, b = 2, c = -1। এটি সহজ এবং ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটি প্রবলেম করব। x² + y² = z তলের 2, -1, 5 বিন্দুতে স্পর্শক তল ও উল্লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। এই টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট। আসলে লেকচারের সংখ্যা যেহেতু কম, এই জন্য সব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। ধরি ফাই, এই যে সমীকরণটাকে ফাংশন আকারে ধরে নিলাম, জেডটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই, গ্রেডিয়েন্ট হচ্ছে নরমাল গুণন। তাহলে এটা ডেল অপারেটরের মান বসিয়েছি, ডান পাশে ফাই এর মান বসিয়েছি। প্রশ্নের চাহিদা অনুযায়ী x² + y² - z। এটিকে আমরা গ্রেডিয়েন্ট অফ ফাই আই ডেল ডেল এক্স, এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি আংশিক, তাহলে টুয়াইস এক্স হয়, তাহলে টুয়াইস এক্স আই। যখন ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তখন টুয়াইস ওয়াই হয়, বাকি সব 0, তাহলে টুয়াইস ওয়াই জে।
যখন জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো এটিকে তখন -1 হয়, কারণ মাইনাস কে। এখন তোমার একটা বিন্দু দেয়া আছে, তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই আর নট, বিন্দুটা কি দেয়া আছে, ইনিশিয়াল পয়েন্টটা 2 -1 5। তাহলে যে সব জায়গায় এক্স আছে এক্স এর পরিবর্তে 2 বসাবো, ওয়াই এর পরিবর্তে -1 বসাবো, জেড এর পরিবর্তে 5 বসাবো। তাহলে এক্স এর পরিবর্তে যদি 2 বসানো হয় তাহলে এটি হয় 4i, ওয়াই এর পরিবর্তে যদি -1 বসানো হয় তাহলে এটি হয় -2i জে, জেড এর পরিবর্তে যদি 5 বসানো হয়, এখানে জেড বসানোর সুযোগ নেই, কে। তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই আর নট বের করলাম। এগুলি কেন বের করছি এরপরেই তোমরা বুঝতে পারবে, সূত্রে প্রয়োগ করতে হবে। এবং আর ইকুয়াল টু কত, অবস্থান ভেক্টর ix প্লাস জে ওয়াই প্লাস কে জেড। তাহলে আর নট মানে ইনিশিয়ালি আমাদের মান কত, তাহলে এক্স এর মান 2 বসাবো, ওয়াই এর মান -1 বসাবো, জেড এর মান 5 বসাবো। তাহলে এখানে যদি এক্স এর মান 2, ওয়াই এর মান -1 আর জেড এর মান 5 বসাই, তাহলে আর নট ইকুয়াল টু কত পেলাম, 2i মাইনাস জে প্লাস 5k। এখন স্পর্শক তলের সমীকরণ আর মাইনাস আর নট ডট প্রোডাক্ট গ্রেডিয়েন্ট অফ ফাই আর নট, এটি হচ্ছে স্পর্শক তলের সমীকরণের ক্ষেত্রে ডট প্রোডাক্ট দিয়ে সূত্রটা লিখেছি, মানে সূত্রটি লিখেছি। আমরা আর মাইনাস আর নটের মান বসিয়েছি, গ্রেডিয়েন্ট অফ ফাই আর নটের মান বসিয়েছি। আর মাইনাস আর নট তার মানে কি, আর সমান কত ছিল, এক্স আই ওয়াই জে জেড কে, তাহলে এক্স মাইনাস আর নটের ভ্যালুগুলো বিয়োগ করেছি, ওয়াই মাইনাস আর নটের ভ্যালু এটা হিসাব করেছি। এখন এদের ডট প্রোডাক্ট করব, যদি ডট প্রোডাক্ট করি তাহলে কত আসে, x minus 2 into 4, তাহলে 4x minus 8 i dot i1, বাকি সব 0, i dot j i dot k 0। এরকম j সাথে যখন করেছি তাহলে -2 into y plus 1 minus 2y minus 2, এখানে k dot k 1, তাহলে 1 into z minus 5, তাহলে -1 into z minus 5 minus z plus 5, এটিকে যোগ বিয়োগ করে লিখে দিয়েছি। এটি হচ্ছে আমাদের স্পর্শক তলের সমীকরণ। এখন অবিলম্ব তলের সমীকরণ যখন যাব তখন এই জায়গা ক্রস প্রোডাক্ট হবে। দ্বিতীয় অংশ অবিলম্ব রেখার ভেক্টর সমীকরণ আর মাইনাস আর নট ক্রস প্রোডাক্ট। তোমরা এর ক্রস প্রোডাক্ট নির্ণয় করতে পারবে। আমি প্রথমে মানগুলো বসিয়ে দিয়েছি, আর মাইনাস আর নট এই থার্ড ব্র্যাকেট দিয়ে, তারপরে ক্রস প্রোডাক্ট গ্রেডিয়েন্ট অফ ফাই আর নট। এখন এটিকে ভেক্টর চিহ্নের সাহায্যে তোমরা ক্রস প্রোডাক্ট করবে, তাহলে ক্রস প্রোডাক্ট তোমরা করতে পারবে অ্যাজ ইউজুয়াল, তোমরা যেভাবে অভ্যস্ত সেভাবে ক্রস প্রোডাক্ট করে নিবে। তাহলে আমাদের অংশগুলো আসবে এরকম। এখন এই জায়গার থেকে উভয় পক্ষ হতে আই জে কে এর সহগ সমীকৃত করতে পারি, অথবা বলতে পারি যে আই জে কে স্বাধীন, তাহলে এর সহগ 0, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আমি এই বক্সটি আগেই রেখে দিয়েছি, এটি অন্য কাজে লাগাবো, সেই জন্য আই জে কে অনির্ভরশীল, তাহলে এদের সহগ পৃথকভাবে 0। এই কাজে লাগানো বলতে এই যে এর সহগ 0, তাহলে এটা সমান 0, এইটা সমান 0, এইটা সমান 0 লিখতে পারি। অর্থাৎ আই জে কে এর সহগ পৃথক পৃথকভাবে 0 লিখলাম। এর একটিকে ধরলাম সমীকরণ 1, আরেকটিকে ধরলাম সমীকরণ 2, আরেকটিকে ধরলাম সমীকরণ 3। এখন এদেরকে একটু সাজিয়ে লিখব। সমীকরণ 1 হতে পাই তাহলে -y + 1 সমান মাইনাস, এটা ডান পাশে চলে গেলে -2z - 5y। এই মাইনাস চিহ্নটা তুলে দিব না, পরবর্তীতে আমার কাজে লাগবে। যদি এখন তুলে দিই তাহলে পরবর্তীতে আবার আনতে হবে, পরবর্তীতে যাতে আনতে না হয় সেজন্য আমি রেখে দিয়েছি। এখান থেকে লেখা যায় y + 1 ডিভাইডেড বাই -2 ইকুয়াল টু z - 5 ডিভাইডেড বাই -1, অর্থাৎ -2 কে এই পাশে পাঠিয়ে দিয়েছি, -1 কে এই পাশে পাঠিয়ে দিয়েছি। মূলত এই জায়গার একটা সমান করে পরবর্তী একটা রিলেশন তৈরি করব, এই জন্য উভয় পাশ থেকে মাইনাস তোলা হয়নি। এখন আমরা সমীকরণ 2 হতে কি পাই, সমীকরণ 2 হতে এটা লিখতে পারি। আবার এখন একই প্রক্রিয়ায় এই 4 কে এই পাশে পাঠিয়ে দিয়েছি, এই -1 কে এই পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে সমীকরণ 4 এ আমাদের z - 5 বাই -1 সমান একটা রিলেশন ছিল, সেই রিলেশন আর এই 5 এর রিলেশন এক করলে আমরা এরকম লিখতে পারি, 4 ও 5 হতে পাই x - 2/4 y + 1 বাই -2 ইকুয়াল টু z - 5 বাই -1। তাহলে ইহা নির্ণয় অবিলম্ব রেখার সমীকরণ। তাহলে স্পর্শ রেখার সমীকরণ পেলাম
অবিলম্ব রেখার সমীকরণ পেলাম। ফর্মালি সবাইকে ধন্যবাদ। তারপর তোমাদের ওপিনিয়ন নিয়ে ক্লাস শেষ করব। আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমরা যুক্ত থাকবে। পরবর্তী ক্লাসে একটি সাজেশন বা এই যে গত 14টি লেকচারে যা যা পড়িয়েছি তার একটি সিনপসিস তোমাদের সামনে তুলে ধরব, তোমাদের পরীক্ষার সময় যেটি কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানেই শেষ করছি, মিটিংও শেষ করছি।